কিন্তু ইরানের যেই আইআরজিসি বিপ্লবী গাট, তারা চায় না, তারা যুদ্ধ করবে, তারা যুদ্ধ করবেই। এবং এই এই মাত্র আসলে আসলে এই মাত্র যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল, হ্যাঁ। এবং এই কারণেই ইরানের রাস্তায় আবারও হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ বলতেছে যে আমরা আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। দেখেন আপনারা, হাজার হাজার মানুষ ইরানের রাস্তায়, তারা বলতেছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। আপনারা দেখতেছেন ভিডিওতে, তারা মিসাইল নিয়ে তেহরানের রাস্তায় রাস্তায় টল দিচ্ছে। আমেরিকা উপর থেকে বোমা মারতে পারে বা ইসরায়েল বোমা মারতে পারে, এই ধরনের কোনো ভয় নাই। তারা রাস্তায় টহল দিচ্ছে এবং রাস্তায় তারা বন্দুক উঁচিয়ে বলতেছে যে আমাদের কোনো ভয় ডর নাই, আজকে আমরা আসছি এখানে মৃত্যুর জন্য পাঞ্জা লড়তে। আজকেই যুদ্ধের যুদ্ধবিরতির শেষ দিন, এখনই যুদ্ধ শুরু হবে, কাজে আমাদের কোনো ভয় নাই। তেহরানের রাস্তায় এভাবে হাজার হাজার মানুষ বুক চিতিয়ে বলতেছে আমরা যে কোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব এবং আমরা আমাদের দেশকে কোনো বিদেশির হাতে ছেড়ে দেব না। এভাবে মধ্যরাত পর্যন্ত তেহরানের রাস্তায় হাজার হাজার মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার করতেছে। তো এই যখন অবস্থা, তখন একটা জাতি, ভয় ডরহীন জাতি, তারা বলতেছে যে আমরা কোনো কিছুতেই নতি শিকার হব না। এবং এবং অবশ্যই অবশ্যই ইরানের মানুষরা তারা দেখতেছে যে হয়তো আমেরিকা অবশ্যই স্যাটেলাইট থেকে বা কোনো ড্রোন দ্বারা অবশ্যই তেহরান রাস্তাঘাট, আসলে আমেরিকা দেখতেছে যে আসলে তেহরান রাস্তাঘাটে কি করতেছে। তো এই যখন অবস্থা, তখনই এই মিসাইল ক্যারিয়ার নিয়ে ইরানের রাস্তায় রাস্তায় মানুষ মানে মিছিল করতেছে, মিটিং করতেছে এবং তারা বোঝাচ্ছে তারা পুরোপুরি প্রস্তুত, ইরান এই যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এদিকে আপনারা যদি দেখি যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সকালেও সিএনবিসি মিডিয়াকে একটা ইন্টারভিউ দিয়েছিল, একটা টেলিফোন ইন্টারভিউ। সেখানে উপস্থাপক বলেছে যে এই যে আপনি মঙ্গলবারের বদলে বুধবার যুদ্ধবিরতি করলেন, আপনি এটার মেয়াদ বাড়াবেন কিনা। ট্রাম্প বলছে দেখো আমার সময় নাই, এখন আমার সময় নাই, যুদ্ধবিরতির মেয়াদ কখনো বাড়াবো না। এখন হয় চুক্তি হলে হবে, না হলে আক্রমণ হবে। এনাফ ইজ এনাফ, আমরা আর যুদ্ধবিরতি বাড়াবো না। আমাদের কাছে প্রচুর অ্যামিনেশন আছে, প্রচুর গোলা বারুদ আছে, আমাদের আমাদের A-15, A-10, A-5, A-35 যুদ্ধ বিমান আছে, আমাদের আমাদের আরো টমাহক ড্রোন আছে, থার্ড মিসাইল আছে, ক্রুজ, এবং আমরা 5 সপ্তাহ আগে যা ছিলাম তার চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী। এটা ট্রাম্প বলতেছে যে আমরা 5 সপ্তাহ আগে যা ছিলাম তার চেয়ে আমরা এখন অনেক শক্তিশালী। ঠিক আছে, শক্তিশালী অবশ্যই, কারণ 5 সপ্তাহ আগে আমেরিকার যুদ্ধ যা ছিল 14টা, এখন 37টা করছে, আরো যুদ্ধ আনছে। এবং গত কয়েকদিনে হাজার হাজার ফ্লাইট, হাজার হাজার মার্কিন সৈন্য। এবং আপনারা দেখবেন যে লন্ডন থেকে দুবাই যায় যে ডাবল ডেকার প্লেন আছে না, ওই যে এয়ারবাসের, ওগুলাকে বলা হয় গ্লোববাস্টার C-35 প্লেন। ওগুলাতে করে 75 ফ্লাইট একদিনে পরিচালনা করছে। এভাবে ইউরোপ থেকে, আমেরিকা থেকে হাজার হাজার মার্কিন সৈন্য গিয়ে সেই ইসরায়েলের বেন গরিয়ন এয়ারপোর্ট, আবুধাবির এয়ারপোর্ট, এইসব বিভিন্ন এয়ারপোর্টে নিয়ে জড়ো করেছে যুদ্ধ করার জন্য। এখন ঠিক আছে, তারা তারা অবশ্যই শক্তিশালী। 5 উইকস বিফোর তারা এত ছিল না, এখন অনেক মার্কিন সৈন্য আনছে, ডেল্টা ফোর্স, মেরিন ফোর্স, গ্রাউন্ড ফোর্স, অনেক কিছু আনছে, অ্যাপাচি হেলিকপ্টার, সবকিছু আনছে। এখন তারা প্রস্তুত। কিন্তু এত কিছুর পরেও কিন্তু ইরান ভয় পায় না। ইরান বলতেছে যে না, আমরা আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ওদিকে ওদিকে আমরা যদি দেখি যে ট্রাম্প নিজে বলছে যে নো এক্সটেন্ড টু চিজফায়ার। এই যে দেখেন টাইমের নিউজ, ট্রাম্প সেড হি ডাজন্ট ওয়ান্ট টু এক্সটেন্ড চিজফায়ার এজ ইরানিয়ান ইনসিস্ট ইট উইল নট নেগোশিয়েট আনাদার থ্রেট। মানে ট্রাম্প বলতেছে যে আমরা কোনো যুদ্ধবিরতিতে যাব না, আক্রমণ হবে। ওদিকে ইরানিয়ানরা বলছে যে এভাবে যুদ্ধবিরতি হয় না। আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করলো, করার পরে বলছে হরমুজ ওপেন। তখন ইরান বলছে ঠিক আছে, হরমুজ ওপেন তোমরা করে দিলে আমরাও করে দেব। তখন তারপরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি বলছে ঠিক আছে হরমুজ ওপেন। তারপরে দেখা গেল কি, ইরান তাদের 15টা জাহাজ দিয়ে আড়াআড়ি ভাবে হরমুজ দখল করে রেখেছে। মুখে বলল ট্রাম্প যে হরমুজ ওপেন, কিন্তু দেখালো যে না, হরমুজ ওপেন না। তারপর যে ইরানিয়ান জাহাজ তুস্কা, সেই তুস্কা আসার পথে সেই জাহাজকে আটক করলো ট্রাম্প। এবং শুধু তাই না, ট্রাম্প কিন্তু আজকে আরেকটি ইরানিয়ান জাহাজকে ভারত মহাসাগর আটক করেছে। এবং এই তুস্কা জাহাজ করে দেখা গিয়েছে যে চীন প্রচুর গোলা বারুদ দিয়েছে ইরানকে, সেই গোলা বারুদ সহ জাহাজটা আটক করছে। তার মানে হচ্ছে চীন অ্যাক্টিভলি ইরানকে সাপোর্ট করতেছে। তো এই যখন অবস্থা, তখন ইরান বলতেছে যে না, এভাবে হয় না, তোমরা আজকে কিন্তু ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে আবার। এখন ইরান বলতেছে যে তোমরা বলতেছো যুদ্ধবিরতি,
তোমরা লঙ্ঘন করবা, তোমরা বলতেছো হরমুজ খোলা, তোমরা আবার হরমুজ আটকে রাখবা জাহাজ দিয়ে, তোমরা বলছো লেবাননের যুদ্ধবিরতি, কিন্তু ইসরায়েল সেখানে আবার হামলা চালাচ্ছে। কাজে এভাবে আন্ডার থ্রেটের ভিতর আসলে এভাবে যুদ্ধবিরতি কার্যকর হয় না এবং এটা হওয়া সম্ভব না। ওদিকে আবার আহ, আহ, এখানে লিখেছে যে ইউএস ডেলিগেশন ডিপারচার ফর ইসলামাবাদ ডিলেড। তো এই যখন অবস্থা, তখন ইরান বলতেছে যে আমরা যাব না এখন। তারপরে আসলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারপরে নেগোসিয়েটর স্টিভ হুইটকফ, জেরাড কুশনার, তারাও আসলে পাকিস্তানে যাওয়ার কথা ছিল কিন্তু তারা যায়নি, কারণ তারা চিন্তা করতেছে যে যদি ইরান না যায় তাহলে আমাদের আসলে গিয়ে লাভ কি। তো তো এই তারপরেই খবর এলো যে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। এখন আপনি যদি ট্রাম্পের টার্মগুলো দেখেন, খুব হাস্যকর। আমি আমি আবারও যাই এখানে। এখানে বলতেছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এই দুইজন আমাকে বলছে যে তুমি পাকিস্তানে আক্রমণ কইরো না যতক্ষণ না পর্যন্ত ইরানের যে লিডার আছে এবং প্রতিনিধি আছে তারা একটা প্রস্তাব নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ইরানকে আক্রমণ করো না। এটা বলতেছে পাকিস্তানের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির, যে ইরানের লিডার যতক্ষণ না পর্যন্ত একটা প্রস্তাব নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাই ট্রাম্প তুমি ইরানে আক্রমণ করো না। এটা অ্যাকর্ডিং টু ডোনাল্ড ট্রাম্প, ট্রুথ সোশ্যাল মিডিয়া। কিন্তু ভাই এটা তো মিথ্যা কথা। ইরান কোনো প্রপোজাল নিয়ে আসবে না, ইরান কোনো প্রপোজাল দেওয়ার পক্ষে না, ইরান কোনো প্রপোজাল দিবে না। আচ্ছা, আমি একটা টুইট দেখাই শুধু আপনাদেরকে। আপনারা তো চিনেন এই লোকটাকে, এই যে আচ্ছা ছবিটা কোথায়, এই লোকটাকে তো চিনেন আপনারা, ইব্রাহিম আল ফখর। উনি হচ্ছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের স্পোক্স পার্সন, মুখপাত্র। তিনি কি টুইট করেছেন দেখেন। যখন যুদ্ধবিরতি শেষ হওয়ার পথে এবং ট্রাম্প বারে বারে বলতেছে যে কোনো যুদ্ধবিরতি নাই, যদি ইরান না আসে তাহলে আমরা এমন ভাবে হামলা চালাবো ইরানকে যে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না সেই হামলা কত নির্মম, কত ভয়াবহ। তখন এই আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম আল ফাকর তিনি টুইট করেছেন, কি লিখেছেন দেখেন। এভরিওয়ান মাস্ট লিভ দ্য ইউনাইটেড আরব আমিরাতস, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত ইমিডিয়েটলি। Sailors abroad, all ships in the Arabian Gulf must also prepare to evacuate the vessels. This is especially urgent for ships near the Strait of Hormuz, which will be destroyed first. Time is running out. চরম বার্তা। বাংলা করে পড়ে শোনাই। ইব্রাহিম আল ফকর লিখেছেন, প্রতিটি মানুষ, মানে প্রত্যেক মানুষ, এভরিওয়ান, একেবারে সব নাগরিকরা, যারা আরব আমিরাতের নাগরিক, কাতারের নাগরিক, বাহরাইনের নাগরিক, সৌদি আরবের নাগরিক, কুয়েতের নাগরিক, তারা দেশ ত্যাগ করবে ইমিডিয়েটলি। কিভাবে করবে জানি না। এবং যে জাহাজগুলো আছে এই আরব সাগরে, তারা তাদের জাহাজ ছাইরা ছোট নৌকা দিয়ে তারা পালিয়ে যাও। এবং যেসব শিপগুলো আছে স্ট্রেট অফ হরমুজে, তারাও জাহাজ ছাইরা পালিয়ে যাও, কারণ সব কিছু ধ্বংস করা হবে, সময় আর বেশি নাই, সময় সন্নিকটে। এটা বলেছে আইজিআরসির মুখপাত্র ইব্রাহিম আল ফকের। তাহলে বোঝেন যে ইরান তো প্রস্তুত, এবং ইরান আসলে কোনো নতুন প্রপোজাল নিয়ে আসবে না। এই যে ট্রাম্প বলতেছে যে আমাকে পাকিস্তান বলছে যে টক হোল্ড করো, একটা প্রপোজাল নিয়ে যতক্ষণ মধ্যে ইরান না আসে, ইরান প্রপোজাল নিয়ে আসবে না। ইরান প্রপোজাল নিয়ে আসলে অনেক আগে আসতো, কারণ ইরান বলতেছে এভাবে যুদ্ধ বিরতির নাম করে আসলে এভাবে এসব যুদ্ধবিরতি খেলা এগুলো আসলে হয় না। আমি যদি ইয়াকে দেখাই যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি টুইট করেছেন যে adherence to commitment is the logic that justifies any kind of dialogue. In addition to the deep historical distrust in Iran towards the background of the US government's behavior and performance, the non-constructive and contradictory approach of United States officials in recent days carries a bitter message. They seek Iran's surrender. The people of Iran will not bow coercion. তো এটা হচ্ছে যে বাংলা, মানে বাংলা করলে বোঝায় যে একটা, মানে একটা মিসট্রাস্ট, যে মানে ঐতিহাসিক একটা বিশ্বাসঘাতকতা যেটা ইরান করতেছে, যেটা আমেরিকা করতেছে, সেটা আসলে আর আমেরিকাকে বিশ্বাসযোগ্য করে না আলোচনার জন্য। এবং আমেরিকা আলোচনা খেলা খেলতে গিয়ে কি চায় আসলে আমেরিকা চায় দে সিক ইরান সারেন্ডার, তারা চায় ইরান সারেন্ডার করুক, কিন্তু ইরানের জনগণ কখনোই এটা মানবে না, কখনোই ইরানের জনগণ এটা মেনে নিবে না। এটা বলতেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওদিকে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি তিনি বলতেছেন যে blockading Iranian ports is an act of war and this is a violation of the ceasefire, striking a commercial vessels and taking its crew hostage in an even greater violation. Iran knows how to neutralize restriction, how to defend its interest, and how to resist bullying. তো আব্বাস আরাচি তিনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ইরানের, তিনি বলতেছেন যে একটা বাণিজ্যিক জাহাজ, সেই জাহাজকে তোমরা আটক করে তোমরা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছ এবং এই যুদ্ধ জাহাজের নাবিকদেরকে তোমরা হোস্টেজ বানাইছো, জিম্মি করছো, জিম্মি করে আমাদের কাছে তোমরা দাবি আদায় করতে চাও। ইরান জানে কিভাবে এগুলো মোকাবেলা করতে হয়, ইরান জানে কিভাবে ইরান স্বার্থ রক্ষা করতে হয় এবং ইরান জানে কিভাবে ট্রাম্পের এইসব বুলিং এর মোকাবেলা করতে হয়। আবার যদি ফিরে যাই যে সেই ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্টে তিনি লিখেছেন যে until such time as their proposal is submitted and discussion are concluded one way or other announced ceasefire। তাহলে ট্রাম্প বলতেছে যে যতদিন না পর্যন্ত একটা নেগোসিয়েশন হয়, যতদিন না পর্যন্ত ইরান নতুন প্রপোজাল নিয়ে হাজির হয়, ততদিন পর্যন্ত যুদ্ধবিরতি। ভাইরে, ইরান কোন নতুন প্রপোজাল নিয়ে হাজির হবে না। ইরানের কথা যেটা ছিল তাই আসছে। ইরানের কথা হচ্ছে যে একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর অধিকার আছে, যেমনি অধিকার আমেরিকার আছে, ইংল্যান্ডের আছে, ফ্রান্সের আছে, রাশিয়ার আছে, চীনের আছে, ভারতের আছে, পাকিস্তানের আছে, ইসরায়েলের আছে, নর্থ কোরিয়ার আছে, ঠিক তেমনি ইরানেরও আছে। এবং দ্বিতীয়ত স্টেট অফ হরমুজ ইরান দখল করে রাখবে, স্টেট অফ হরমুজ ইরান তোলাদায় করবে, স্টেট অফ হরমুজ ইরান কারো দখলে দিবে না। এই কারণে ইরানের রাস্তায় হাজার হাজার মানুষ তারা যুদ্ধের জন্য প্রস্তুত। আপনারা যদি দেখেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা পুরো মিসাইল লাঞ্চার রাস্তায় নিয়ে তারা ঘুরতেছে। তারা জানে যে কোনো মুহূর্তে এই 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 সিনারিটা কিন্তু ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা করার আগে আপনারা দেখেন ইরানের রাস্তায় হাজার হাজার মানুষ সেই মিসাইল লঞ্চার নিয়ে, বন্দুক নিয়ে বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতেছে, হাজার হাজার মানুষ। এবং তারা জানে যে যে কোনো সময় আমেরিকান বোমা, ইসরায়েলি বোমা পড়ে তাদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, কিন্তু তারা ভয় না পেয়ে তারা এই মধ্যরাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তাহলে এই ধরনের এই মানে সাহসী মানুষ তারা কোনো মতেই ভয় পাবে না। এই এখন ইরান আসলে এগুলো পাত্তা দেয় না। ইরান জানে যে এগুলো আসলে কিছুই না। কারণ এর আগেও গত বছরের জুন মাসে এর আগেও কিন্তু একটা চুক্তি করেছে বারাক ওবামা। সেই চুক্তিতে গ্যারান্টর হিসাবে সই করেছে ইংল্যান্ড, রাশিয়া, চায়না, ফ্রান্স, আমেরিকা করেছে, এবং জার্মানি P5+1। হ্যাঁ, তাহলে সেই চুক্তিটা সই করেছে 2015 সালে, যে ইরান আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এখন থেকে ইরানে কোনো হামলাও ইসরায়েল চালাবে না, আমেরিকা চালাবে না। কিন্তু ট্রাম্প প্রথমবার ক্ষমতা এসে সেই চুক্তি 2018 সালে বাতিল করে দেয়। তারপর গত বছরের জুন মাসে যখন 12 দিনের যুদ্ধ চলে এবং সেই যুদ্ধে অপারেশন চালায়, সেই ইস্পাহানে ধ্বংস করে দেয় ইরানের পারমাণবিক ক্ষেত্র, তারপরে চুক্তি হয় 3 দফা আলোচনার পরে এবং ওমান মধ্যস্থতা করে এবং সেই চুক্তিপত্রে এই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সই করে তারপরে আবার হামলা চালায় 28 ফেব্রুয়ারি। সুতরাং যেখানে একটা হিস্টোরিক্যাল মিসট্রাস্ট বলতেছেন আব্বাস আরাচি, হিস্টোরিক্যাল মিসট্রাস্ট মানে ঐতিহাসিকভাবে একটা বিশ্বাসযোগ্যতার অভাব, সেখানে ইরানের আসার কোনো প্রশ্নই আসে না। এখন ট্রাম্প যেটা বলতেছে মানে ওই ভেনিজুয়েলার মতো, মানে অনবরত হুমকি দিচ্ছে তার সোশ্যাল মিডিয়াতে, মুখে, তারপরে বিভিন্ন মিডিয়াতে একটা কথা, ইরানের নেভি নাই, ইরানের আর্মি নাই, ইরানের ব্যালিস্টিক মিসাইল নাই, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নাই, ইরানের কিচ্ছু নাই, ইরানের সকল নেতাদেরকে আমরা হত্যা করে ফেলেছি, কাজেই ইরানের আসলে এই চুক্তি না করে কোনো উপায় নেই। বারবার বলতেছে যে ইরানের হাতে কোনো কার্ড নাই, ইরান কি করবে, ইরান তো কিছু করতে পারবে, ইরান তো শেষ। এই কথা ট্রাম্প 1000 বার বলেছে, কিন্তু আপনারা কি দেখছেন যে আসলে ইরানের একটু মাথা নত করতেছে? ইরান তো প্রথমেই বলছে আমরা আসবো না, ইরান বলছে আমরা আসবো না। ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধি দল মানে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে অলরেডি, শেষ মুহূর্তে এটা হোল্ড করছে, আচ্ছা ঠিক আছে একটু দেখি। কিন্তু ইরান বলছে আমরা যাব না। ইরান যাই নাই, ইরান পাত্তা দেয় নাই, ইরান মোটেই পাত্তা দিতেছে না। ইরান বলতেছে যে আমরা আসবো না,
ট্রাম্প বলতেছে যে না আসলে কিন্তু জানে বাঁচবি না, কিন্তু ইরান বলতেছে যে আমরা যাব না, কারণ এই ধরনের অবিশ্বাস রেখে তোমরা বলতেছো যে যে আমাদেরকে মানে তোমরা আমাদেরকে আমন্ত্রণ জানাও, ওদিকে তোমরা আমাদের আমাদের এই যে বিভিন্ন আহ, জায়গায় যে জাহাজ আটকাও, লেবাননে হামলা চালাও। এখন আমেরিকা বলতেছে যে যদি তোমরা না আসো তাহলে তোমাদের এভরি পোর্ট, প্রতিটি বন্দর, প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র, প্রতিটি সেতু আমরা ধ্বংস করে ফেলবো। তখন ইরান বলতেছে যে তোমরা যদি আমাদের এগুলো ধ্বংস করো তাহলে আমরাও মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে আমরা সেম কাজ করব। আমরা মধ্যপ্রাচ্যের প্রতিটি তেল ক্ষেত্র, প্রতিটি গ্যাস ক্ষেত্র, প্রতিটি বিদ্যুৎ ক্ষেত্র, প্রতিটি পানি শোধনাগার, বিমানবন্দর আমরা ধ্বংস করে দেবো। এটা ইরান বলতেছে। কেন ধ্বংস করে দেব? তোমরা আমেরিকা আমাদেরকে বলো যে হেজবুল্লাহ, হামাস, হুতি এরা হচ্ছে মানে আমাদের প্রক্সি যোদ্ধা। ভালো কথা, অস্বীকার করতেছি না, কিন্তু অন দ্য আদার হ্যান্ড মানে পক্ষান্তরে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, ওমান এরা কি তোমাদের প্রক্সি দেশ না? অবশ্যই প্রক্সি দেশ। এইসব দেশে তোমাদের ঘাঁটি আছে, এইসব দেশের মাটি ব্যবহার করে তোমরা আমাদের উপর হামলা চালাও, এইসব দেশগুলো তোমাদেরকে সহায়তা দেয়। সুতরাং সুতরাং যদি ইরানের উপর একটা হামলা চলে তাহলে ওই সব দেশগুলিরও প্রত্যেকটি তেল ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র, পানি শোধনাগার, এয়ারপোর্ট সব ধ্বংস করে দেওয়া হবে। এবং এবং আপনি দেখেন যে ইব্রাহিম আল ফকর বলতেছে যে এভরি ওয়ান মাস্ট লিভ দ্য ইউনাইটেড আরব এমিরাটস, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত ইমিডিয়েটলি। মানে এইসব দেশগুলো থেকে প্রতিটি নাগরিক পালাও। কই পালাবে? এতই সহজ নাকি পালানো? কিন্তু উনি বলতেছে যে পালাও, সময় নাই, আমরা আসলে মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত। এখন এটা হচ্ছে গিয়ে কথা, বাট শেষ পর্যন্ত আলোচনায় যায়নি। কিন্তু শেষ করা পর্যন্ত এয়ারপোর্টে গিয়ে বিমানের ভিতর বসে ছিল স্টিভ হুইটকফ, জ্যারেড কুশনার এবং জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, কিন্তু তারা পরে আর যায়নি। এখন ট্রাম্প বলতেছে যে সে আর যুদ্ধের মেয়াদ বাড়াবে না, কিন্তু শেষ পর্যন্ত বাড়ালো। এখন ইরান তো আর যায় নাই, ইরান আর যাবেও না। এখন ট্রাম্প মনে করছে কি যে আমি যদি অনবরত বলি মাইরালামু, কাইটালামু, খেয়ালামু, শেষ করে ফেলামু, মানে আছে না ওই যে বাংলা ভাষায় এরকম বলে, তাহলেই মনে হয় ইরানের এই নেতারা ভয় পাবে। ভয় পেয়ে তারা আসলে ওই ভেনিজুয়েলা যেরকম কাজ করছি, ভেনিজুয়েলার মতো, ভেনিজুয়েলা যেমন রাতের অন্ধকারে গিয়া একদম প্রেসিডেন্ট মাদুরাকে ধরে নিয়ে আসছি, মাদুরাকে ধরে নিয়ে এসে তারপর ভাইস প্রেসিডেন্টকে দিয়ে জোর করে ডিল করাইছি, এখন ভেনিজুয়েলার গ্যাস আমাদের, তেল আমাদের। ঠিক ইরানের এরকম গ্যাসগুলো, তেলগুলা সব নিব। হ্যাঁ, কিন্তু ট্রাম্প বোঝে না যে ভেনিজুয়েলা ইরান এক না। ভেনিজুয়েলা ভিন্ন, ইরান ভিন্ন, ইরানের ধর্ম ভিন্ন, ইরানের কালচার ভিন্ন, ইরানের ভূগোল ভিন্ন, ইরানের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, ইরানের সামরিক বাহিনী ভিন্ন। ইরান দেশটা তিন তিন দিক দিয়ে তিনটা পাহাড়, আরেক দিক দিয়ে 2000 কিলোমিটার সমুদ্র সৈকত। ইরানের কোনো সিকিউরিটি বর্ডার গার্ড লাগে না। আমাদের বাংলাদেশে আছে না বিজিবি, বিএসএফ, যে বর্ডারের মাঝে থাকে, ইরানের এগুলো লাগে না। ইরান আরব দেশ থেকে আলাদা। আমরা সাধারণত আরব দেশ বলতে বুঝি কি? মরুভূমি, সমতল। ইরান সমতল না। ইরানের যে পাহাড়, সেই পাহাড়গুলো অনেক উঁচু কংক্রিটের পাহাড়। আপনি মনে করেন যে এই পাহাড় ডিঙ্গে নিতে হয়, একটা পাহাড়ই তো না, পরে আরেকটা পাহাড়, পরে আরেকটা পাহাড়, পরে আরেকটা পাহাড়। এবং দেশটা প্রায় ভারতের সমান সমান বড়, প্রায় ভারতের সমান সমান বড়। তাহলে এত বড় একটা দেশে আপনি হামলা চালাবেন, আপনি সেখানে গিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার কিন্তু গোলা বারুদ নাই। আমেরিকা ইরানে 13,000 বোমা মারছে। 13,000, এত বোমা আমেরিকার নাই। এখন আমেরিকা যতটুকু সম্ভব, যতটুকু এগুলো তো বললেই প্রডিউস করে যায় না, সময় লাগে। এই 2-3 সপ্তাহে কি কি প্রডিউস করছে, কতটুকু আর করছে? এতটুকু যা আছে সব নিয়ে আর কি এখন রাখছে। এখন দেখেন, আমেরিকা যখন যখন আফগানিস্তানে গিয়েছিল তখন কিন্তু আমেরিকাকে হেল্প করেছে ইউরোপের দেশগুলো, ইনক্লুডিং ইংল্যান্ড। যখন ইরাক যুদ্ধ হয়েছে তখন কিন্তু প্রচুর ব্রিটিশ সৈন্য গিয়েছে, অন্যান্য ইউরোপিয়ান সৈন্য গিয়েছে, কিন্তু এবার কেউই ট্রাম্পকে হেল্প করতেছে না। কাজী ট্রাম্প সব মিলিয়ে সেখানে প্রায় 70,000-এর মতো সেনা জোগাড় করতে পেরেছে এগেনিস্ট ইরানের 10 লাখ রেভলিউশনারি বিপ্লবী গার্ডের এগেনিস্ট, এবং ইরানের আরো 10 লাখ রিজার্ভ ফোর্স সৈন্য রয়েছে। এখন এগুলো নিয়ে করবে কি? এখন ফ্লাইট রাডার দেখাইতেছে যে
প্রচুর প্রচুর বিমান যাচ্ছে আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে, কিন্তু তারপরেও সেটা এনাফ না। কারণ ইরান কোনো অন্যান্য দেশের মতো না। আফগানিস্তানের সঙ্গে মিলাইলে, তারপরে ইরাক, লিবিয়া এগুলো ছিল ভিন্ন, সিরিয়া এগুলো ছিল ভিন্ন। ইরান সেই জাতি, পারস্য জাতি, এবং এই ইরানে কিন্তু আজীবন প্রচুর হামলা হয়েছে। ইরানে ইরানে আলেকজান্ডার হামলা করেছে, ইরানে ব্রিটিশরা হামলা করেছে, আমেরিকানরা হামলা করেছে, মঙ্গলরা হামলা করে ইরানকে শেষ করে দিয়েছে, কিন্তু ইরান কখনোই মাথা নত করেনি। ইরান সেই নিজের মহিমায় টিকে আছে। এবং ইরানের যে কবি শেখ সাদি, আপনারা তো অবশ্যই চিনেন শেখ সাদি, তিনি ছিলেন সে পারস্য কবি। সেই পারস্য সভ্যতা কোনোদিনই বিলুপ্ত হবে না, এবং ইরানও বিলুপ্ত হবে না। কাজেই ইরানকে থ্রেট দিয়ে কোনো লাভ নাই। ট্রাম্প যতই থ্রেট দেখ, ইরান আসলে এই থ্রেট মানবে না। বাট ট্রাম্পও চিন্তা করতেছে যে যেহেতু আমাদের কাছে গোলা বারুদ নাই, কাজে আমি ইরানকে থ্রেটের উপর রাখি, এবং থ্রেটের উপর রাখতে রাখতে আমরা আসলে আরেকটু প্রস্তুতি নেই, এবং আমরা ইরানে যেই 13,000 বোমা ফালাইছি, এতে মনে হয় ইরান অনেক দমে গিয়েছে। ইরানের ক্ষতি হয়েছে ঠিক আছে, ইরানের প্রায় 150 যুদ্ধ জাহাজ নষ্ট করে ফেলছে, ইরানের যুদ্ধ বিমান নষ্ট করে ফেলছে, ইরানের প্রচুর জায়গায় হামলা চালিয়ে ইরানের বড় বড় অবকাঠামো ধ্বংস করে ফেলছে। কিন্তু আল্লাহ পাক ইরানকে সহ্য শক্তি দিয়েছেন, প্রচুর সহ্য শক্তি। ইরান সেই সহ্য শক্তি দিয়ে তারা মাটি কামড়ে পড়ে আছে। আর ভাই, শুধু কি ইরানের ক্ষতি হয়েছে, আমেরিকার ক্ষতি হয় নাই? আমেরিকার প্রচুর প্লেন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই যে আমেরিকার একটা পাইলট নিচে নামলো, সেই পাইলটকে উদ্ধার করতে গিয়ে 3-4টা প্লেন ফালে আসছে, হেলিকপ্টার ফালে আসছে। আমেরিকার রাডার ধ্বংস হয়ে গেছে। আমেরিকার বিলিয়ন 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 ডলারের ক্ষতি অলরেডি হয়ে গেছে এই যুদ্ধ করতে গিয়ে। আমি তাকে অনেকবার বলছি যে ইরানের একটা 10 লাখ টাকা দামের ড্রোন, এটাকে ধ্বংস করার জন্য যে মিসাইল মারে, ওই মিসাইলটার দাম হয়েছে কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা। কাজে এই যে এই ধরনের অ্যাসিমেট্রিক ওয়্যার, এই ওয়্যারে কিন্তু আমেরিকা অলরেডি আগেই তারা আগেই পিছু হটে গিয়েছে। এখন ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতি চায়, তার আর কোনো উপায় নাই। এত বড় বড় কথা, এই যুদ্ধবিরতি 5 দিন বাড়ায়, 10 দিন বাড়ায়, 2 সপ্তাহ বাড়ায়, তারপরে বলছে না এবার আর বাড়বে না, এইবারই শেষ, এবার ইরানকে এমন শিক্ষা দেব, আই উইল ডু হোয়াট আই নিড টু ডু, আই উইল ডেস্ট্রয় দেয়ার এভরি ব্রিজ, ডেস্ট্রয় দেয়ার এভরি পাওয়ার প্ল্যান্ট। কিন্তু কি হলো, এখন বললো যে যুদ্ধবিরতি, এবার আর কোনো সময় দেয় নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ। এবার বলতেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান তারা বলতেছে যে ইরান নাকি নতুন প্রপোজাল নিয়ে আসবে, সেই প্রপোজাল দিতে যেই কয়দিন লাগে সেই কয়দিনই যুদ্ধবিরতি, এবার আর কোনো সময় দেয় নাই। হ্যাঁ, তো কিন্তু ইরান নতুন কোনো প্রপোজাল নিয়ে আসবে না। আর আমেরিকার হাতে ইরানকে অ্যাটাক করার মতো যথেষ্ট গোলা বারুদ নাই, টমাহক ক্ষেপণাস্ত্র নাই, থার্ড মিসাইল নাই, অ্যাপাচি হেলিকপ্টার নাই, এবং এনাফ সৈন্যও সেখানে নাই। কারণ ইউরোপের কোয়ালিশন বাহিনী ছাড়া এইভাবে ইরানের মতোটা বড় দেশকে আক্রমণ করতে পারে না। ইরাক ছিল ছোট দেশ, আফগানিস্তান এগুলো ঠিক আছে, এগুলো তারপর তো ওগুলো তো অনেক মার্কিন সৈন্য মারা গেছে। কিন্তু এইভাবে যদি এই মার্কিন সৈন্যরা ইরানে নামে, তাহলে কেউ ফিরে আসবে না। একটা জিনিস খেয়াল করেন, যুদ্ধ শুরু হবার আগে ট্রাম্প স্বপ্নেও ভাবে নাই যে ইরানের মতো দেশ আমেরিকার সঙ্গে এই 40 দিন যুদ্ধ করতে পারে। পদে 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 একের পর এক কৌশলে দেখিয়ে দিয়েছে ইরান যে কিভাবে আসলে এই আমেরিকার মতো দেশের সঙ্গে এইভাবে লড়া যায়, একের পর এক কৌশল। এখন গত 30 বছর ধরে ইরান যেই কৌশল নিয়ে রেখেছে, সেই কৌশল কি গ্রাউন্ড হামলার সময় করবে না? অবশ্যই করবে। যদি আমেরিকা ইরানের নামে, মানে এখন তো শুধু উপর থেকে বোমা মারে, যদি আমেরিকার গ্রাউন্ড ট্রুপসরা ইরানের নামে, তাহলে ইরান যে আরো কত 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 ফাঁদ পেতে রেখেছে। ইরানের যে বিশাল বড় বড় মালভূমি, যেই যেই সুরঙ্গ পথ, যেই গিরিখাত, যেই মাউন্টেন, এগুলোতে যে কত অজানা হামলা চালাতে পারবে, কত ফাঁদ পেতে রেখেছে, সেটা কি আমেরিকা বুঝতে পারতেছে? হয়তো বুঝতে পারতেছে না। কিন্তু মার্কিন সেনাবাহিনী তো আসলে কমান্ড, মানে যখন প্রেসিডেন্ট বলে ঝাঁপিয়ে পড়ো, তাদের আর কিছু করার থাকে না, তারা তখন ঝাঁপিয়ে তাদেরকে পড়তেই হয়। কিন্তু এই মুহূর্তে হামলা করলে আমেরিকা ইরানের কিছুই করতে পারবে না। হয়তো হঠাৎ করে গিয়ে খার্ক দ্বীপ, কাশেম দ্বীপ দখল করবে, কিন্তু দখল করে ধরে রাখতে পারবে না, তারপরেই আসলে পাল্টা হামলা চালাবে। এখন ট্রাম্পের যে আশেপাশের মানুষ, সেই আশেপাশে যে মানুষরা আছে, যেমন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারা যদি বুঝায় ট্রাম্পকে যে ভাই ট্রাম্প, তুমি এবার এখান থেকে সরে আসো, আসলে তোমার এখানে কোনো
পথ নাই, মানে তুমি যে জিতে আসবা সেরকম কোনো পথ নাই। তুমি হামলা চালালেও তুমি পরাজিত হবে, তুমি সরে আসলেও পরাজিত হবে। তার চেয়ে তোমার সরে আসাই ভালো যদি কোনো শুভ বুদ্ধির উদয় হয়। তবে ট্রাম্প হচ্ছে আসলে আমাদের হাসিনার মতো, ট্রাম্প যা শুনতে চায় তাকে সেটাই শোনাতে হয়, এর বাইরে কেউ কিছু বললেই ট্রাম্প রেগে যান। এবং আজকে দেখলাম যে প্রফেসর মারান্ডি হচ্ছে তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিভাগের অধ্যাপক, এবং তিনি পাকিস্তানের প্রথমবার যখন ইউনিশনে গিয়েছিল তখন তিনি ইরানি টিমের সঙ্গে ছিলেন। প্রফেসর মারান্ডি যে যদি তারা ইরানের উপর হামলা চালায়, ইরান একটা সেকেন্ডও বসে থাকবে না। ইরান প্রত্যেকটা গালফ কান্ট্রিতে হামলা চালিয়ে, উপর্যুপুরি হামলা চালিয়ে প্রতিটি গালফ কান্ট্রিকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এখন এই যখন অবস্থা, তখন আরব আমিরাত তো হচ্ছে ইসরায়েলের একদম খাস খাস দালাল। আরব আমিরাতের বাদশা তারা মিটিং করছে আমেরিকার সঙ্গে যে যুদ্ধ হলে, এতদিন তো আমরা আসলে অনেক কষ্টে অর্থনীতি সামাল দিয়েছি, এখন কিভাবে দেবো, এখন আমরা আমেরিকার কাছ থেকে আমরা হেল্প চাই। এবং যে ট্রাম্প যে হরমুজ দখল করে রাখছে, এই হরমুজ দিয়ে কোনো জাহাজ চলে না। ট্রাম্প বলতেছে সমস্যা নাই, ইরানের প্রতিদিন $5 মিলিয়ন লস হচ্ছে, অথচ আমরা তেল বিক্রি করতেছি, আমাদের আমেরিকার যে জাহাজ আসতেছে আমরা তেল বিক্রি করতেছি, আমাদের তো লাভ, ভালো কথা, আপনাদের লাভ, কিন্তু আপনারা এই হরমুজ বন্ধ করছেন, ইরানকে তেল বেচতে দিবেন না। কিন্তু এই হরমুজ দিয়ে তো শুধু ইরান তেল বিক্রি করে না, এই হরমুজ দিয়ে তেল বিক্রি করে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, এরা তেল বিক্রি করে। তো এরা তেল বিক্রি করবে কিভাবে? এখন সমস্যা হচ্ছে যে সৌদি আরব কি করবে? সৌদি আরব ওই হরমুজ পের হইয়া ওই পাশ দিয়া জেদ্দারের দিকে একটা আছে ইয়ানবু সমুদ্র বন্দর, ওইখান থেকে ডেলি 70 লাখ ব্যারেল তেল বিক্রি করতে পারে, খুব বেশি না, বাট চলে যায়। সৌদি আরব কি করবে? তো ওই তেল নিয়ে আবার ওই বাবাল মানদেব দিয়ে ঢোকে, সেখানেও আবার হুতিরা বলতেছে, ইয়ামানের হুতিরা, তারা তো যে প্রক্সি যোদ্ধা ওই যে ওই ইরানের, তারা বলছে যদি আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি না হয় তাহলে এই জায়গা দিয়ে আমরা একটা গালফ কান্ট্রির কোন দেশের জাহাজ যেতে দিব না, আর পশ্চিমাদের তো দিবই না, এখান দিয়েও বন্ধ করে দিব। বাকি থাকে সুয়েজকাল দিয়ে তো ইউরোপে যায়, ওইখানে তো এশিয়াতে তো আসে না, এবং সুয়েজকালও তো টাকা দিয়ে যাইতে হয়। সব মিলিয়ে আসলে ট্রাম্পের কাছে আর কোনো উপায় নাই। এবং অলরেডি বলা হয় যে, মানে অনেকে অবাক, দেখুন আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, কোনো সন্দেহ নাই, এখন পর্যন্ত বড় পরাশক্তি, এটা আমি মানি না, মানে বড় পরাশক্তি। ইসরায়েলের আছে ব্যাপক গোয়েন্দা এবং বিমান সক্ষমতা, বিমান থেকে হামলা, যদিও ইসরায়েলের ট্রুপসরা গ্রাউন্ডে পারবে না, তারা যথেষ্ট ভীতু এবং কাপুরুষ, কিন্তু এরপরেও ইরান আসলে কিসের বলে এরকম বলিয়ান? ইরান কেন এখনো কিসের বলে বুক চেতিয়ে তারা হাঁটতেছে? কিসের বলে এই মধ্যরাতেও ইরানের রাস্তায় হাজার হাজার মানুষ তারা মিসাইল নিয়ে ঘুরতেছে? মানে কিসের বলে ইরান এভাবে নতি স্বীকার করতেছে না? কিসের বলে ইরান এভাবে হার মানতেছে না? ইরান বলতেছে যে আমরা শেষ দেখেই ছাড়বো, আমরা যুদ্ধ করেই ছাড়বো। ইরান মানে এটার আসলে উৎস কি? ইরানের এই শক্তিটার উৎস কি? ইরানের এত ইমানের জোর কোত্থেকে এলো? ইরানের এত পাওয়ার কোত্থেকে এলো? কি সেই রহস্য? এই চিন্তা যখন করতেছে, তখন অনেকেই বলতেছেন যে আসলে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে রাশিয়ার সহায়তায়। কারণ ইরান রাজধানী তেহরান কিন্তু ওই হরমুজ প্রণালী থেকে অনেক দূরে, ইরানের অপর পাশে কাস্পিয়ান সাগরের কাছে। কাস্পিয়ান সাগর তো কিন্তু সাগর না, এটা একটা হ্রদ, ল্যান্ডলক। কাস্পিয়ান হ্রদের সঙ্গে কিন্তু অন্য কোনো সাগরের কোনো সংযোগ নাই। বিশাল বড় কাস্পিয়ান হ্রদের ওই পাশে কিন্তু রাশিয়া। সে রাশিয়া থেকে জাহাজে করে সে পারমাণবিক অস্ত্র রাশিয়া নিজে ইরানকে দিয়েছে, এবং ইরান অলরেডি, অনেকে বলতেছেন অ্যাটলিস্ট 10টা পারমাণবিক অস্ত্র তার কাছে আছে অলরেডি, এবং প্রয়োজনে সে সেটা প্রয়োগ করবে। এই কারণে আসলে ইরান কোনো মতে স্বীকার করতেছে না। ইরান বলতেছে যে হয় এবার, না হয় নেভার। সুতরাং আমার যে ভয় আছে, হ্যাঁ, মনে করেন যে একটা শক্তিশালী মানুষ প্রতিদিন বলে যে এই তোরে কিন্তু মাইরালাম, আমার কথা শুনবি, আপনি ভয়ে ভয়ে তার কথা শুনেন। এখন আপনার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি আজীবন তাকে ভয় পাবেন, সে যা বলায় যা করে তাই করবেন, তাই বলবেন। আরেকটা হচ্ছে যে আপনি যুদ্ধ করবেন, সেই যুদ্ধে আপনি মৃত্যুবরণ করতে পারেন, বা যদি জিতে যান তাহলে সেই জিতা হবে গাজীর মতো জিতা, আপনি পরবর্তী জীবনে স্বাধীনতা লাভ করবেন। এখন ইরান অবস্থা হচ্ছে সেরকম। ইরান বলতেছে যে আমরা এই ভয়ের ভিতরে আর থাকতে চাই না, এই ভয়ের ভিতরে আমরা থাকবো না, হয় এবারই আমরা যুদ্ধ করে জয় লাভ করব, অথবা আমরা শহীদের দরজা নেব।
আমাদের কাছে এর বাইরে আর কোনো অপশন নেই, এর বাইরে আমাদের কাছে আর কোনো অপশন নেই। সুতরাং আমরা এখানে করবই। এখন দর্শক, যদি যুদ্ধবিরতি না হয় এবং ইরান কোনো নতুন প্রপোজাল নিয়ে না আসে, তাহলে কি হবে? তাহলে আমেরিকা হয়তো আবার 500 সপ্তাহ বোমা মারবে, আবার মারবে 5 to 6 উইকস, আবার বোমা মারবে। বোমা মেরে হয়তো 13,000 মারছে, আরো 13,000 মারবে। আর তারপর কি হবে? তারপর কি ইরান আর ভয় পাবে? পাবে না তো। এখন ট্রাম্প যে বলছে আমি ইরানি সভ্যতা ধ্বংস করে ফেলবো, এটা করতে হলে কিন্তু ট্রাম্পের পারমাণবিক বোমা মারতে হবে। ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক অ্যাটম বোমা, যেটা আমেরিকা হিরোশিমাতে মেরেছিল, সেই বোমা মারলে কিন্তু মনে করেন যে রাজধানী তেহরান ধ্বংস হয়ে যাবে। তেহরানের সেখানে কয়েক কোটি লোক মারা যাবে একসঙ্গে। কারণ পারমাণবিক বোমার মানে ওই শব্দ শুনলেই মানুষের মানে শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়, এরকম মানে এগুলো বলে বোঝানো যাবে না। আগুনের গোল একদম বিল্ডিং এর উপর পর্যন্ত উঠে যায় এবং মাইল মাইল ধইরা মানে সব পুরা মুহূর্তের ভিতর মারা যায়। কিন্তু তারপরেও তো মানুষ থাকবে। তেহরান ছাড়া কি মানুষ থাকে না? তারা কি করবে? তারা তখন তাদের পারমাণবিক বোমা আবার মধ্যপ্রাচ্যে মারবে। তখন কি হবে? তখন ভয়াবহ অবস্থা হবে। সুতরাং ট্রাম্প পারমাণবিক বোমা মারবে না, বাট ট্রাম্প করবে কি? আরো 5-6 সপ্তাহ বোমা মারবে, ইরানের অনেক ধ্বংস হবে, অনেক মানুষ মারা যাবে। তারপর কি হবে? তারপর কি হবে? তারপর কি ইরানে আমেরিকা মানবে? অলরেডি বিশ্বের বিভিন্ন লোকজন বলতেছে যে ইরান বর্তমানে বিশ্বের 4 নম্বর শক্তি। প্রথম শক্তি আমেরিকা, দ্বিতীয় শক্তি চায়না, তৃতীয় রাশিয়া, চতুর্থ হচ্ছে গিয়ে ইরান, পঞ্চম হচ্ছে ভারত। কাজে ভারত তাকে আরো এক ধাপ নামাই দিচ্ছে। কারণ যেই দেশটা আমেরিকা ইসরায়েলের সঙ্গে 40-45 দিন যুদ্ধ করতে পারে, সেই দেশকে আন্ডার এস্টিমেট করা যাবে না। তো তো এজন্য ট্রাম্পের কাছে কিন্তু এখন অপশন আছে। সে কিন্তু এখনো পলিটিক্যালি এটা সলিউশন করতে পারে। আলোচনায় বসে যে আচ্ছা ঠিক আছে, তোমরা পারমাণবিক অস্ত্র বানাও, কিন্তু তোমরা আত্মরক্ষার জন্যই করবা, এর বাইরে ব্যবহার করতে পারবা না। এবং হরমুজ প্রণালীর দিকে তোমরা আসলে এটা কইরো না। এটা কিন্তু ইরান মেনে নিবে, কারণ অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে যে আমরা ইরানকে বুঝিয়ে বলবো যাতে হরমুজ প্রণালী থেকে টোলা দেয় না করে। তুমি ট্রাম্প সরে যাও, তারপর আমরা ইরানকে বুঝিয়ে বলি। ইউরোপ বুঝিয়ে বললে কিন্তু ইরান বুঝতো, কিন্তু ট্রাম্প সরতে চায় না। ট্রাম্প বলতেছে না, আমি এটাতে মানি না। এই হরমুজ প্রণালী থেকে এই হরমুজ প্রণালী থেকে আমরা আমাদের জাহাজ সরাবো না, হরমুজ প্রণালী আমরা দখল রাখবো। কিন্তু ট্রাম্প বোঝে না যে এই হরমুজ প্রণালী কখনোই ট্রাম্পের দখলে ছিল না। হরমুজ প্রণালী তো ট্রাম্প শিপ রাখছে কয়দিন আগে। হরমুজ প্রণালী গত 1.5 মাস ধরে ইরানই বন্ধ করে রাখছে। কাজেই এই হরমুজ প্রণালী ট্রাম্পের কখনোই ছিল না, সে দখলও করতে পারে নাই, এখন তো দখলে নাই। শুধু শুধু সে ইরানের জাহাজকে সে আটকাইছে। এই এখন পরিস্থিতি দর্শক খুবই জটিল, খুবই জটিল পরিস্থিতি। এখন ইরান আমেরিকার সঙ্গে আলোচনা করতে কিন্তু পাকিস্তান যেতে রাজি হয় নাই। যদিও পাকিস্তান বলতেছে যে আমরা এখনো ইরানের উত্তরের অপেক্ষায় আছি, আমাদেরকে সময় দাও। এবং ট্রাম্প বলতেছে যে আগে যদিও বলেছে যে যুদ্ধবিরতি শেষ হচ্ছে এবং আমার সময় বাড়ানোর ইচ্ছা নাই, ইরান যদি কোনো চুক্তিতে না আসে তাহলে আমরা তাদের উপর কঠোর আঘাত করব। এবং তার 6 ঘন্টা পরে ইরানে আবার ট্রাম্প হামলা করার হুমকি দিয়েছে। হুমকি দিয়ে বলেছে যে যদি ইরান না আসে এমন হামলা করব যে ইরানের এমন ধ্বংস করব যে পৃথিবীর কেউ এরকম হামলা এর আগে দেখে নাই। তারপরে যখন ট্রাম্প দেখে আর কোনো উপায় নাই, আসলে ট্রাম্পের কথাকে ইরান চায় না, আর ভ্যালুও দেয় না, তখন বাধ্য হয়ে সে বলতেছে যে আমি আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে যুদ্ধবিরতি বাড়াইলাম। বাট কয়দিন বাড়াইলাম এটা নির্ভর করে আসলে যতদিন না পর্যন্ত ইরান প্রপোজাল নিয়ে আসে। আচ্ছা, কি বললো যে যুদ্ধবিরতি সেই পর্যন্ত বাড়াইলাম যে পর্যন্ত না ইরান প্রপোজাল নিয়ে না আসে। আচ্ছা, ইরান যদি আগামী 1 বছরের ভিতরে কোনো প্রপোজাল নিয়ে না আসে তাহলে কি হবে? আমার মনে হয় কি, আমার মনে হয় ট্রাম্প যখন একবার বলেছিল না 2-3 সপ্তাহ আগে যে আজকে রাতেই একটা ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে, তো যখনই দেখলো যে মানে চুক্তি না হলে আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হবে, ইরানের সবাই মারা যাবে। তারপর দেখলেন না আপনারা যে ইরানিরা রাস্তায় নেমে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আজকে আমাদের শেষ রাত। তো তখন যখন আর 1 ঘন্টা বাকি আছে, তখনই শোনা গেছে যে ট্রাম্প ফোন করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যে তুমি তাড়াতাড়ি একটা শীঘ্র একটা যুদ্ধবিরতির একটা ব্যবস্থা করো, করে আমার বাঁচাও। তখনই পাকিস্তান বলতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা, আবার 2 উইকসের যুদ্ধবিরতি। আমার মনে হয় এখনো সে একই অবস্থা। এখনো যখন ট্রাম্প দেখে যে এই সময় তো চলে যেতেছে, এখনো তো এই
ইরানের কেউ পাকিস্তানে যায় নাই আলোচনা করার জন্য, তাহলে আমি কি করি? আমাকে তো হামলা চালাতে হবে। তখন আবার ট্রাম্প পাকিস্তানের ফোন করছে যে তোরা আবার একটা কথা বল, তোরা বল যে ইরান নতুন প্রপোজাল নিয়ে আসবে, সে পর্যন্ত একটু ওয়েট করেন। ইরান নতুন প্রপোজাল নিয়ে আসবে, সে পর্যন্ত একটু ওয়েট করেন। যেটা আর কি এখানে লিখেছে যে আম, যে আহ, যে ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ অফ পাকিস্তান, we have been asked to hold our attack on this country Iran until such time as their leaders and representatives can come up with a unified proposal. I have therefore directed our military to continue to blockade and in all other respects remain ready and able, and therefore extend the ceasefire until such time as their proposal is submitted. তাহলে মানে বলছে আমাদের সেনাবাহিনী কিন্তু মধ্যপ্রাচ্যে রেডি আছে, যুদ্ধের জন্য একদম প্রস্তুত। আমাদের হরমুজের ব্লকও কিন্তু আছে, সেই ব্লক আমরা সরাবো না, আমরা ব্লকও সরাবো না। সুতরাং আমরা পুরোপুরি প্রস্তুত, এবং আমরা শুধু এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে এবং পাকিস্তানের সেনাপ্রধান রিকোয়েস্টে আসলে আমরা এই যুদ্ধবিরতি রাজি হয়েছি। যুদ্ধবিরতি কয়দিন? যতক্ষণ না পর্যন্ত ইরান কোন ইউনিফাইড প্রপোজাল নিয়ে আসে। তো এটা হচ্ছে কিন্তু মানে আরেকটা পরাজয়, ট্রাম্পের আরেকটা পরাজয়। ইরানের পার্লামেন্টারি স্পিকার বাকের গালিবাফ তিনি সকালে বলেছেন যে আমেরিকা যদি আমাদেরকে আঘাত করে তাহলে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে আমেরিকার যে প্রক্সি আরব দেশগুলো, এগুলোর অস্তিত্ব আর থাকবে না। এবং তিনি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় লিখেছেন, যেটা ভাবনার দাবি রাখে। তিনি লিখেছেন যে ইরান ইজ রেডি টু রিভিল নিউ কার্ড অন দ্য ব্যাটেলফিল্ড অ্যান্ড উইল নট নেগোশিয়েট আন্ডার থ্রেটস অ্যান্ড প্রেশার। যে ইরানের কাছে নতুন কার্ড আছে, ইরান সেটা খেলে দিব। ওই যে মানুষ তাস খেলে না, ওই তাসে ওই যে আছে না হরতন, রুইতন, টেক্কা, ওই যে অনেকে আছে না, যেমন দেখেন অনেকে খেলে, তারপর একজন তার কার্ডটা বাইর করে দেয়, এই দেখো আমার কাছে এই কার্ড আছে, তখন সেই জিতে। তো আবার ইস্কাফন আছে একটা, এগুলা মনেও নাই। তো এখন ইরানের পার্লামেন্টের স্পিকার বলতেছে যে ইরান নতুন কার্ড আবিষ্কার করব, নতুন কার্ড প্রদর্শন করব, এবং ইরান এমন কার্ড খেলবো যুদ্ধক্ষেত্রে যে সবাই অবাক হয়ে যাইব। এবং ইরান কোনো হুমকির মুখে বা চাপের মুখে ইরান কোনো আলোচনা করবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান আসলে কি কার্ড খেলবো? ইরান এমন কি কার্ড পাইলো যে যেই কার্ড খেললে সব অবাক হয়ে যাব? ইরান যুদ্ধে এমন কি কৌশল পেল এর মাঝে? ওরা কি তাহলে পারমাণবিক বোমা বা এটা কিছু বানিয়ে ফেলেছে? আমেরিকার সাবেক গোয়েন্দা স্কট রিডার আজও বলেছেন যে ইরান হয়তো ওদের 60% এনরিচড ইউরেনিয়াম নিয়ে এমন কোন অস্ত্র বানিয়ে ফেলেছে যেটা আসলে পারমাণবিক বোমার মতোই কাজ করবে। এবং ইরানের হাতে অবশ্যই এমন কার্ড আছে যেটা হয়তো এখন পর্যন্ত ইরান কাউকে বলে নাই। নাইলে আমেরিকার মতো শক্তিশালী দেশ যারা ইরানকে বলতেছে আসো আলোচনা করি, চলো আমরা পাকিস্তানে যাই, চলো আমরা প্লেনে উঠি, রিকোয়েস্ট করতেছে চলো আমরা যাই, পাকিস্তানকে রিকোয়েস্ট করতেছে। মানে আমেরিকা কিন্তু সামনাসামনি হুমকি দেয় ইরানকে শেষ করে ফেলবো, সে করে ফেলবো, কিন্তু পাকিস্তানকে বলে প্লিজ ওদেরকে আলোচনা ডাকো, আলোচনা করো। কিন্তু ইরান বলতেছে না, আমরা আলোচনা করব না, আগে তোমরা আমাদের শর্ত মানো, তাইলে আমরা আলোচনা যাব, নাহলে যাব না। তাহলে দর্শক, যদি ইরানের শক্তি না থাকে তাহলে কি ইরানের কথা বলতে পারে? আর তাছাড়া ইরানের যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী তো একটা বড় অস্ত্র ইরানের জন্য, এবং এর সাথে আর কোন অস্ত্র মানে ইরান পরের রাউন্ডে ব্যবহার করে, সেটাই এখন দেখার বিষয়। যদি যুদ্ধ হয়, যদি আসলেই ট্রাম্প ইরানকে আক্রমণ করে, তাহলে ইরান কিভাবে